প্রাণের ভিতরে বলছে শিবানন্দের কিবা ভাগ্য, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শিবানন্দ সেন একটি কুকুর পালতো, যেই কুকুরে কৃষ্ণ কথা বলতে পারত। হ্যাঁ, ওই যে আমাদের বাটাজোরের ওই বাবাজি এই কীর্তনটা খুব সুন্দর গায়, ফরিদপুর আঙিনার শিষ্য না, ওনার কাটানে এই কাটানগুলো লিখেছেন ডক্টর মহানাম ব্রত। শিবানন্দ সেন কি তার কুকুরের কৃষ্ণ কথা বলতেন, কৃষ্ণ কথা বলতেন। কুকুর হয়ে গোবিন্দ লাভ করেছিলেন এমন অনেক নিদর্শন আছে। বলে মানুষ হয়ে হলো না, মানুষ সৃষ্টির সেরা জীব। বলে সেরা জীব কখন হবে? বলে যখন এই জীব সত্তাকে মানব সেবায় লাগাতে পারবে, ততগ্রে নয়। জানেন সেই কুর্ম কচ্ছপটা যখন ভগবানের চরণ দেখলেন, ওই ক্ষীরোদ সমুদ্রের মধ্যে দেখতে পেলেন লক্ষ্মী নারায়ণ, নারায়ণ ঘুমিয়ে আছে আর মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। যখন এটা দেখলেন কচ্ছপের মনে বড় আনন্দ। আহা, কতদিনের মনের বাসনা, কতদিনের মনের বাসনা নারায়ণের চরণে স্পর্শ করব। আদৌ এই মাঝে মাঝে ভক্তি দেখে আমি অবাক হয়ে যাই। এই যে ছোট এই বাবারা, এই ছোট্ট ছেলেরা, ওদের কি ভক্তি, আমায় দেখে কান্না করে দিচ্ছে। বলে আপনাকে ছুতে পারবো কোনোদিন ভাবিনি। হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছি। আমার মতো একটা নরকের কীট, তার জন্য ওদের হৃদয়ে এত ভক্তি, তাহলে আমার গোবিন্দের জন্য না জানি কত পাহাড় সমান ভক্তি ওরা ওদের হৃদয় মাঝে জমা করে রেখে দিয়েছে। প্রার্থনা রইল এই ভক্তি ধারা দিন দিন বাড়ুক। কচ্ছপটার মনে বড় বাসনা, মনে বড় বাসনা গোবিন্দের চরণে স্পর্শ করে একটু প্রণাম করবেন। কিন্তু মা লক্ষ্মী ওই কচ্ছপটার মাহাত্ম্য বুঝলেন না। মা লক্ষ্মী কি করলেন জানেন? যেই কচ্ছপটা গোবিন্দের চরণে স্পর্শ করে প্রণাম করতে গেলেন, অমনি মা লক্ষ্মী গিয়ে কচ্ছপটার মাথাটা ঠেসে ধরলেন। কচ্ছপটার মাথাটা গিয়ে ঠেসে ধরলেন, আর মাথাটা ঠেসে ধরে কচ্ছপটাকে সজোরে অদূরে ছুঁড়ে মারলেন। এত জোরে ছুঁড়ে মারলেন, কচ্ছপটা গিয়ে ওই বৈকুণ্ঠের বাইরে গিয়ে পড়ল। কচ্ছপটা বৈকুণ্ঠের বাইরে গিয়ে পড়ল। আর যখনই বাইরে গিয়ে পড়ল, ওই বৈকুণ্ঠের দরজায় দুজন দাঁড়িয়ে থাকে। একজনার নাম জয় আর একজনার নাম বিজয়। তো কচ্ছপটা ওই বৈকুণ্ঠের দরজায় দাঁড়ি হয়ে ওখানে কাঁদছে। এবার জয় বিজয় ছুটে গেলেন। জয় বিজয় গিয়ে বললেন, আরে ভক্তপ্রবর, তুমি কাঁদছো কেন? কচ্ছপ। হ্যাঁ, কচ্ছপটা বলছে, জানো আমি গোবিন্দের চরণে প্রণাম করতে গেলাম, কিন্তু মা লক্ষ্মী আমায় প্রণাম করতে দিল না। মা লক্ষ্মী বললেন, তুই নিচু জাত, নিচু কুলে তোর জন্ম, তোর গোবিন্দ প্রণামের অধিকার নেই। হ্যাঁ, তোর গোবিন্দ প্রণামের অধিকার নেই। মা লক্ষ্মী তাই আমায় তাড়িয়ে দিলেন। কচ্ছপ বললেন, হে জয় বিজয়, একটা কথা বলুন, আমরা যদি নিচু জাত, নিচু প্রাণী হই, আমাদের যদি গোবিন্দ প্রণামের অধিকার না থাকে, তাহলে গোবিন্দ কেন আমাদের সৃষ্টি করলেন? জয় বিজয় বললেন, এ তোমার ভুল ধারণা। মা লক্ষ্মী ঐশ্বর্যের বেশে, ঐশ্বর্যের বশে কথা বলেছে, কিন্তু এ জগতে আমার গোবিন্দ কারো একার নয়। আমার গোবিন্দ প্রত্যেক জীবের, সকলের। গোবিন্দের কৃষ্ণের প্রণাম মন্ত্রে আমরা কি বলি? হা কৃষ্ণ করুণা সিন্ধ দীন বন্ধ বন্ধুনা, ব নয় ধয়ন্দয় রস্যুনা, ব নয় ধয়ন্দয় ওকার, বন্ধ বন্ধু এক বচন, একজনার বন্ধু, আর বন্ধ বহু বচন। কৃষ্ণ একার নয়, জগতের সবার বন্ধু। তাই ওখানে বন্ধু হবে না, উচ্চারণ হবে বন্ধ, ও উচ্চারণ হবে। কৃষ্ণ কারো একার নয়, সকলের। জগৎপতি, তিনি জগতের সকলের প্রতি। তো আমার গোবিন্দ কারো একার নয়। জয় বিজয় বললেন, কচ্ছপ তুমি জানো না আমার গোবিন্দের কত কৃপা।
আমার গোবিন্দ ভক্তকে কত ভালোবাসে তুমি জানো না? তুমি যদি ডাকতে পারো, কুর্ম বললেন, তুমি যদি জয় বিজয় বললেন, হে কুর্ম, তুমি যদি ভগবানকে ডাকতে পারো, ভগবান আসবেই আসবে। কিন্তু তাকে ডাকার মতো করে যদি ডাকতে পারো, তাহলে সে সাড়া দেবেই দেবে। সেদিন ওই কুর্ম মনে মনে সিদ্ধান্ত নিলেন, হে প্রভু, তাহলে আজ থেকে তোমায় ডাকতে শুরু করব। যতদিন পর্যন্ত তুমি দর্শন আমায় না দেবে, ততদিন পর্যন্ত আমি নয়ন খুলব না। যতদিন পর্যন্ত দর্শন না দিবে, ততদিন পর্যন্ত তোমায় ডাকতে থাকব। এই বলে ওই ক্ষীরোদ সমুদ্রের জলদেশে কচ্ছপটা ডুব দিলেন। কচ্ছপটা ডুব দিয়ে নয়নটা বন্ধ করলেন, বলে যেদিনকে তুমি আমায় ডাকবে সেদিনই নয়ন খুলব। যতদিন পর্যন্ত না ডাকবে, ততদিন পর্যন্ত এ নয়ন খুলব না। ওই সমুদ্রের তলদেশে ডুব দিয়ে কচ্ছপ গোবিন্দ